তবু তার মানে কি যার মানে স্বরূপ এখনো নির্দিষ্ট হয়নি তার কি প্রচারের অধিকার নেই? প্রচারটা কে করছেন? প্রচারটি করছেন শুদ্ধ ভক্ত, মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব বিশেষ প্রচার করেন না, কারণ তিনি তো দেখুন প্রচারটা কেন হয়। খুব ভালো প্রশ্ন করেছেন। প্রচার মানে কি? যে আমি মায়াকে দেখতে পাচ্ছি এবং কৃষ্ণ ভক্তিরও প্রভাব দেখতে পাচ্ছি। এখন এই মায়ার যে মায়াজাল, এইগুলি অন্ধকার স্বরূপ, এইটিকে সরিয়ে কৃষ্ণ ভক্তির প্রসার হোক। অন্ধকার, হ্যাঁ, মনে করুন রাত্রিবেলায় রাত্রি 12টা, গভীর অন্ধকার, সেদিন চাঁদ নেই, অমাবস্যা, আর কিছু দেখা যাচ্ছে না, কয়লার মতো কালো। আপনি কি চেষ্টা করবেন? আপনার যদি হাতে আলো থাকে, টর্চ থাকে, হারিকেন থাকে, আপনি সেইটা নিয়ে আসবেন। এইটা নিয়ে গেলে আর অন্ধকার থাকবে না। তাহলে আপনি কি দেখছেন? অন্ধকার, এবং আপনার হাতে আলো আছে, সেইটা আপনি নিয়ে আসছেন। এইটি হচ্ছে প্রচার। তাহলে মধ্যম বৈষ্ণব তিনি দুটিই দেখেন। তিনি মায়াও দেখতে পান, অতএব মায়িক যে অন্ধকার সেটি দেখতে পান, আবার তিনি কৃষ্ণ কৃপাও দেখতে পান। এবার সেই কৃষ্ণ কৃপারূপ অপ্রাকৃত আলোকের দ্বারা মায়িক অন্ধকারকে তিনি বিনাশ করেন। এইটি হচ্ছে প্রচার। এটা মধ্যম বৈষ্ণব করেন। এই রকম যাজন করতে করতে তিনি যে মায়ার বিরুদ্ধে, তিনি যে মায়িক অন্ধকার বিনাশ করছেন নিজের জন্য এবং সব জীবের জন্য, এইভাবে করতে করতে তাঁর যে ভক্তি যাজন হচ্ছে, এর দ্বারা মধ্যম বৈষ্ণব একদিন উত্তম বৈষ্ণবত্বে উন্নীত হবেন। যখন তিনি উত্তম বৈষ্ণব হবেন, তখন আর মায়াকে আলাদা করে দেখতে পাবেন না, অপাশ্রিত রূপে মায়াকে দেখবেন, এবং তখন তিনি জগতে আর মায়াই দেখবেন না। তখন তিনি আত্মা, পরমাত্মা এবং সবই ভগবানের সেবার জিনিস, আর সবাই ভগবানের সেবক, এই স্বরূপ তিনি তখন দেখতে শুরু করবেন। তখন তিনি আর প্রচার সাধারণত করেন না, উত্তম বৈষ্ণব সাধারণত প্রচার করেন না, কারণ তিনি তো অন্ধকার দেখছেন না, তিনি আলো কি দেখছেন, আবার আলো জ্বালবেন কেন? তিনি অন্ধকার দেখছেন না। মধ্যম বৈষ্ণবের যে স্ট্রাগল, যে যুদ্ধ, প্রচারটা একটা যুদ্ধ। মায়িক অন্ধকারের বিরুদ্ধে আলোক প্রবেশের প্রচেষ্টা, মায়িক অন্ধকারকে নিরাশ করে কৃষ্ণভক্তির আলোক জগতে দেওয়ার প্রচেষ্টা, নিজেকেও এবং সকল জীবজগৎকে। যখন উত্তম বৈষ্ণব হন, তখন তো তাঁর প্রাপণ-দশা এসে গেছে। তখন তিনি বিশ্বকে পূর্ণ সুখায়তে দেখেন। বিশ্বের সকলই ভগবানের ইচ্ছায় চলছে। যত যে যা লোক করছে, সব স্বকর্ম ফলভোগ পুমান। নিজের যেমন সুকর্ম কুকর্ম আদি করছে, সেইগুলি সেরকম ফল পাবে। সব ভগবানের ইচ্ছায় ঠিক ঠিক চলছে। অতএব তিনি আর অন্ধকার দেখেনই না। তিনি সবই ভগবানের ইচ্ছা, সমস্ত বস্তু ভগবানের সেবার জিনিস। এই বিশ্বেই তিনি গোলক দর্শন করেন। এই বিশ্বে তখন তিনি আর এই প্রাকৃত ক্ষিতি অবতেজ মরুদ্বম দিয়ে তৈরি গাছপালা ফল দেখেন না। তার চোখে তখন দিব্য দৃষ্টি। তিনি তখন যেখানে থাকেন সেখানেই বৈকুণ্ঠ দেখেন। আর যে জীবকে দেখেন, এখনও বুঝতে পারছে না, এখন মনের দ্বারা, মায়ার দ্বারা এখানে এরকম বদ্ধ বাধা রয়েছে, মায়ার দ্বারা, তার সূক্ষ্ম শরীরের দ্বারা এই জগতে বাধা রয়েছে। কিন্তু তিনি যে আত্মা, সেই আত্মা স্বরূপত কৃষ্ণদাস। ও যেদিন বুঝতে পারবে সেদিনই কৃষ্ণ সেবা করবে। অতএব সকলেই কৃষ্ণদাস, সমস্ত বস্তু কৃষ্ণের সেবার বস্তু, সমস্ত আত্মা কৃষ্ণের সেবক। এই জেনে উত্তম বৈষ্ণব তিনি কেবল ওই বৈকুণ্ঠ দর্শন করেন আর নিজের ভজনানন্দে নিমগ্ন থাকেন। তখন তিনি অন্তরঙ্গা ভক্তি অর্থাৎ নির্জন ভজনাদি করেন। তিনি প্রচারই করেন না। উত্তম বৈষ্ণব প্রচার করেন না। হ্যাঁ, মনে করুন দিনের বেলা আপনি দেখতে পাচ্ছেন, দিনের বেলা আলো রয়েছে, আপনি কি টর্চ নিয়ে আসবেন? হারিকেন জ্বালবেন না? আপনি তো সবই আলো দেখছেন, সূর্যের আলো, আবার কিসের প্রয়োজন? কিন্তু মধ্যম বৈষ্ণব এখনো তিনি স্ট্রাগল করছেন, যুদ্ধ করছেন। তিনি দুই দেখছেন, অপাশ্রিত মায়া অন্ধকার, মায়িক অন্ধকার এবং কৃষ্ণ ভক্তির আলো। অতএব মানে কি এটাই বলছি, মানে অন্তরঙ্গ ভক্তি মানে মধ্যম ভক্ত সে করে না মানে পুরোপুরি? এখানে ব্যাপার আছে। এটা কোনো মানে সুইচ নয়, ঘরটা অন্ধকার, সুইচ জ্বালাম, সঙ্গে সঙ্গে আলো জ্বললো। এটা একটা ট্রানজিশনিং ফেজ। মধ্যম বৈষ্ণব একটা লম্বা ট্রানজিশনিং ফেজ, লম্বা ফেজ। ধরুন দুধ আছে, হ্যাঁ, দুধ আছে, এবার আপনি ছানা করবেন। তাহলে দুধে অ্যাসিড দিয়ে দিলেন, লেবু বা কিছু একটা, ভিনেগার, লেবু না কি দেওয়া হয়, দিয়ে দিলেন। আচ্ছা, সঙ্গে সঙ্গে ছানা হয়ে যায় না? একটু সময় লাগে, একটু সময় লাগে। তাহলে দিলাম আর সঙ্গে সঙ্গে সব ছানা হয়ে গেল, একদম দুধ চলে গেল, সব একদম সান্দ্র ছানা হয়ে গেল? তা তো হয় না, একটু সময় লাগে। এই সময় লাগার পরিস্থিতিটা মধ্যম বৈষ্ণব, এবং সেটি একটি লম্বা ফেজ। তাহলে মধ্যম বৈষ্ণব কি অন্তরঙ্গা ভক্তির যাজন করবেন না? ওই মধ্যম বৈষ্ণবের শেষ দিকে হবে। ছানা একদম ওই শেষ দিক হয়েছে, আর 1 মিনিট থাক, 10 মিনিট হয়ে গেল, ওই লেবুর রস দিয়েছি বা ভিনেগার দিয়েছি, এখন ছানাটি হচ্ছিল, 10 মিনিট হয়ে গেল, আর 1 মিনিট থাক, তাহলে একদম পরিপূর্ণ ছানা হয়ে যাবে। তো এই মধ্যম বৈষ্ণব একটা লম্বা ফেজ,
ট্রানজিশনিং ফেজ, তখন তিনি কী করেন? তিনি দুটোই করেন। তিনি সাধু সঙ্গে সিদ্ধান্ত আদি শ্রবণ এবং সাধু সঙ্গে হরিনাম কীর্তন করেন। আবার নিজের যে সংখ্যা সেইটি সাধারণত তিনি নির্জনে ঘরে এসে ওই সাধু যেরকম বললেন ভজন কিভাবে করতে হয়, এইরকম নিত্যধাম আছে, এইরকম পার্শ্বদগণ আছেন, কৃষ্ণ এইরকম সেজে এসছেন, আর আমরাও সেই পার্শ্বদগণের অধীনে ওই রকমই দেখতে একজন জীব, কিন্তু মুক্ত জীব। এই ধারণা নিয়ে তখন তিনি ওই সেবা আদি করতে থাকেন। অর্থাৎ তিনি দুটোই করেন। তিনি বাহ্যে বৈরানুষ্ঠান নাম কীর্তন প্রচার আদি করেন, আবার নিজের যে সংখ্যা, বিশেষ করে সেই সংখ্যা এবং সংখ্যারও পরবর্তী তাঁর খুব আগ্রহ আসবে ধীরে ধীরে। 1 লক্ষে আর তখন আর মনে হবে না যে 1 লক্ষ হয়ে গেল, যাক আজকের দিন হয়ে গেল, এবার আমি অন্য কিছু গিয়ে করি, তা বলবেন না। 1 লক্ষ হরিনাম হয়ে যাওয়ার পরে তিনি আরও বেশি করবেন। এই করতে করতে তিনি ওই অন্তরঙ্গা ভজনে পূর্ণরূপে প্রবেশ করে যাবেন। তখন 3 লক্ষ হরিনাম করবেন। 3 লক্ষ হরিনাম করার পর আর গুনবেন না, অসংখ্য হরিনাম করবেন। তখন তিনি উত্তম বৈষ্ণবত্বে পরিণত হয়েছেন, উন্নীত হয়েছেন। হ্যাঁ, সুতরাং মধ্যম বৈষ্ণব যাওয়া দিন, তখন তিনি তার এই ট্রানজিশনিং ফেজটা চলবে। প্রথম দিকে ঘরে এসে প্রভু যেভাবে বললেন, শুদ্ধ বৈষ্ণব যেভাবে বললেন, সেইভাবে হরিনাম করতে যাচ্ছেন, কিন্তু মন বিক্ষেপ হচ্ছে। 5 সেকেন্ড পর মন অন্য জায়গায় চলে যাচ্ছে, 3 সেকেন্ড থাকছে না হরিনামে, আবার ভুলে গিয়ে 1 ঘন্টা অন্যদিকে মন যাচ্ছে। আবার এই সাধু তো এইভাবে বলেছেন, আমার তো এতক্ষণ কত কিছু আমি আমার ভাই বোন দাদা দিদি স্কুলে সব চিন্তা করছিলাম, ইতিহাস চিন্তা করছিলাম, কি করবো ভবিষ্যৎ চিন্তা করছিলাম, ফিরিয়ে আনি মনকে, আবার ফিরিয়ে নিয়ে এসে আবার হরিনামে যোগ করবে। সাধু যেভাবে বলেছেন সেভাবে করবে। আবার এই 10 সেকেন্ড থাকবে, আবার মন চলে যাবে। 30 মিনিট ধরে আর এইসব চিন্তাই ছিল না। হায় হায় হায়, আমার 8 রাউন্ড মালা হয়ে গেল, কিন্তু আমার এতক্ষণ তো আমি হরিনামে চিন্তাই করিনি। ফিরিয়ে আনো মনকে, আবার ফিরিয়ে নিয়ে এসো। এইভাবে করতে করতে যখন তিনি নিরবচ্ছিন্ন হয়ে যাবেন, তখন তিনি উত্তম বৈষ্ণব হয়ে গেলেন। সুতরাং এটা একটা ট্রানজিশনিং ফেজ। তাহলে মধ্যম বৈষ্ণব যে নির্জনে নিজের হরিনাম করবেন, বা সাধু যদি অনুমতি দেন, অনেক সময় সাধু তো একসঙ্গে করেন না, যে বা তোমার কথা শুনলে, তুমি সিদ্ধান্ত দিয়ে শুনলে, কীভাবে হরিনাম করতে হয় শুনলে, যাও এবার তুমি ঘরে গিয়ে নিজে হরিনাম করো, আমিও আমার হরিনাম করতে যাচ্ছি। সাধারণত সাধু এটা বলেন। কখনো যদি সাধু বলেন ঠিক আছে আমি হরিনাম করছি, পাশে বসো, তুমিও করো, বা তুলসী দেবীর মঞ্চের নিচে, বা কৃষ্ণলীলার ধামে, এসব আমরা শুনলাম ঠাকুর মহাশয়ের হরিনাম চিন্তামণি থেকে, বা ওই নির্জনে ঘরে গিয়ে চোখ, কান এবং নাক দরকার হলে কাপড় দিয়ে বেঁধে দিয়ে, যাতে বাইরের আওয়াজ না আসে, এবং মনকেও নিরুদ্ধ করে, মন তুমি অন্যদিকে যাবে না, গেলেই আবার ফিরিয়ে নিয়ে আসবে। ঘোড়ার মতো, ঘোড়ার লাগাম থাকে, ঘোড়া তো লাগাম ছেড়ে তো যেতেই সেদিকে চলেছে, কোন দিকে যাচ্ছিস, অনেকক্ষণ উল্টো পাল্টা দিকে, আবার টেনে নিয়ে লাগাম টেনে নিয়ে ঘোড়াকে আবার সোজা পথে চালানো হয়। সেরকম মধ্যম বৈষ্ণব এটি করেন, সাধু যেভাবে বললেন এসে করেন। সুতরাং তিনি দুটোই করেন, আবার গিয়ে উচ্চ সংকীর্তন করেন। এইবার যিনি উত্তম বৈষ্ণব তিনি কি উচ্চ সংকীর্তন করেন না করেন? এই যে বাবাজি মহারাজ তো নিত্য পার্শ্বদ, নিত্য সিদ্ধ মহাত্মা, তিনি কি দেখালেন? তিনি বললেন না, এই যে ভক্তরা ছিলেন তাদেরকে তিনি উচ্চ সংকীর্তনের জন্য আহ্বান করলেন। যে সেই এসেছিলেন একজন, তিনি পণ্ডিত, তিনি ধনী, তিনি বিদ্বান ইত্যাদি, তিনি ওই কাঁপতে কাঁপতে এলেন বন্ধুর কাঁধে হাত দিয়ে, যে আমি গৌর রামানন্দের সংবাদের একটা সিদ্ধান্ত জানতে চাই। বাবাজি মহারাজ তাকে বললেন এইভাবে নয়, তুমি ওইভাবে গিয়ে করো, তাহলে জানতে পারবে। দিয়ে নিকটস্থ ভক্তগণকে আহ্বান করলেন, আসুন আমরা উচ্চ সংকীর্তন করি। তাদেরকে বলে দিলেন, ওই যিনি এসেছিলেন তাকে আর তার বন্ধু, দেখুন আমাদের সময় নেই, আমাদের এখন অবসর নেই, আমাদের এখন হরিনাম করতে হবে। দিয়ে নিকটস্থ ভক্তদের বলেন, আসুন আমরা উচ্চ সংকীর্তন করি, এই বলে আহ্বান করলেন। তাহলে উনি উচ্চ সংকীর্তন করছেন, উত্তম বৈষ্ণব উচ্চ সংকীর্তনও করেন। হ্যাঁ, সুতরাং উচ্চ সংকীর্তন আর অন্তরঙ্গা ভক্তির যাজন নির্জন ভজন একই বস্তু, উত্তম বৈষ্ণবের কাছে একই বস্তু। কিন্তু যখন উত্তম বৈষ্ণব এই অন্তরঙ্গা ভক্তি যাজন করছেন, আর কনিষ্ঠ বা মধ্যম বা যারা এই বৈর অনুষ্ঠানকেই চরম মনে করেছেন, তারা উত্তম বৈষ্ণবের অন্তরঙ্গা ভক্তি যাজনকে বুঝতে পারেন না। আবার কেউ ভুল বুঝে সেইটি বাধ্যত করতে গিয়ে বিপদগামী হন। এই দুটো জিনিস রয়েছে। আরেকটা ছোট প্রশ্ন ছিল, এমন আমি কিছুদিন আগেও শুনেছি, আর আগেও অন্যদের কাছ থেকে শুনেছি, যে আমাদের যদি উদ্দেশ্য ভজন করাই হয়, আর আমরা যদি অন্যদের ভুল দোষ দেখতে থাকি, তো আমাদের সময় নষ্ট হয়ে যাবে। তো আমরা ভজনটা করবো কখন? ওটা ভজনের বাধা কি? যে কোনোই ভুল দোষ, ওকে তা বলেছে, বা এটা করেছে। দেখুন, অপরের ভুল দোষ যদি আমরা দেখি, সেগুলো তো একটা বিষের মতো। শ্রীধর গোস্বামী মহারাজ বলেছেন, ইফ উই চিউ দ্য পয়জন ইন আদার্স বডি, দেন দ্য পয়জন উইল কাম টু মি, আই হ্যাভ টু পে দ্য প্রাইস ফর ইট। আর সকলের ভুল দোষ, অপরাধ, অনর্থ ইত্যাদি আছে, সেইগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে ওই দোষগুলি আমার মধ্যে আসবে, কারণ আমি যে চিবাচ্ছি, আমি আলোচনার মধ্যে দিয়ে চিবাচ্ছি, একটা বিষ পাওয়া গেল,
সেইখানটা আমি যদি চিবাতে থাকি তাহলে বিষটা আমার মধ্যে ভেতরে ঢুকছে। পরস্বভাব কর্মাণি ন প্রশংসেন্য গর্হেত, অপরের স্বভাব বা কর্মের প্রশংসা বা গর্হণ কোনোটাই করবে না। প্রশংসা যদি বা করা হয়, গর্হণ কখনোই করবে না। এই যে শাস্ত্রে যখন কোনো বিধি আদি থাকে না, সেখানে যেটি প্রথম সেটি খুব গুরুত্বপূর্ণ, দ্বিতীয়টি আরও বলবান। তাহলে পরস্বভাব, সেই পরস্বভাব এবং কর্ম ইত্যাদি, পরস্বভাব কর্মাণি ন প্রশংসেন্য গর্হেত, এই শ্লোকে বলা হচ্ছে অপরের স্বভাব এবং কর্মকে, পরের স্বভাব এবং কর্মকে প্রশংসা করবে না, নিন্দা করবে না। শেষে বলেছেন নিন্দা করবে না, অতএব নিন্দা কিছুতেই করা যাবে না। কোনো কারণে কোনো সময় প্রশংসা করা যেতে পারে, কারণ এই পৃথিবী যন্ত্রণাময় পরীক্ষার স্থল। প্রভুপাদ বলেছেন এই পৃথিবী যন্ত্রণাময় পরীক্ষার স্থল, এখানে পরপ্রশংসা, সহ্য করতে শেখা, পরপ্রশংসা ইত্যাদি হরিভজনের সহায়। তাহলে সেখানে পরপ্রশংসা কোনো কারণে করতে হতে পারে, নিজের ভজনের যাতে অসুবিধা না। হ্যাঁ, আপনি সত্যি খুব মহান, খুব পণ্ডিত ব্যক্তি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আবার পরে আসবেন, দেখা হবে, এরকম বলা যেতে পারে। কোনো পণ্ডিত ব্যক্তি এসছেন, সময় নষ্ট করবে, তর্ক বিতর্ক যুক্তিতে দেবে, আমার হরিনাম হবে না, তখন তাকে প্রশংসা করবো যে আপনি তো পণ্ডিত ব্যক্তি, মহান ব্যক্তি, যাক আপনার দেখা হলো, খুব ভালো হলো, তা ঠিক আছে, আবার পরে দেখা হবে, এখন আমাকে একটু হরিনাম করতে হয়ে যাই, এই বলে প্রশংসা করা হচ্ছে তো কখনো। এই যে প্রথমে বলেছেন প্রশংসা করবে না, পরে বলেছেন নিন্দা করবে না, সুতরাং প্রশংসা কখনো কখনো করা যেতেও পারে প্রয়োজনে, নিজের ভজনের প্রয়োজনে, নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু নিন্দা কখনোই করা যাবে না, কারণ নিন্দা করলে সেই দোষগুলো আমার মধ্যে আসবে। এবার আমরা এখানে যা করছি, কোথাও প্রশংসা বা নিন্দা কিছুই করিনি। আমরা বলি না ওরা কিভাবে অর্চন করে, ওরা এই কি খায়, সাধারণত আমরা এগুলো বলি না। কেক খাচ্ছে, ওই একাদশীতে এই হ্যাঁ কুট্টুকা আটা খেলে তো একাদশী হয় না, কি করছে এরা, এসব আমরা বলি না, বলি কখনো? আমরা শুধু বলি প্রভুপাদের উপদেশ শুনুন, প্রভুপাদের কোনো গণকে অসম্মান করবেন না, যেখানে আমাদের গায়ে লাগছে। আমার বাবা, কাকা, জ্যাঠা আমার প্রভুপাদের নিজজন, আমার অপ্রাকৃত পিতা, তারা সকলেই। তাহলে সেই অপ্রাকৃত আমার গুরুবর্গ, তাদের অবমাননা করবেন না, এইটি এখানে বলা হয়, ঠিক কিনা বলুন? আচ্ছা, গোপী ড্রেস পরবেন না, গোপী ড্রেস খারাপ, এরকম পড়তে নেই, ওরকম বলিনি না। গোপী ড্রেস পরা মানে এটা একটা সহজিয়া ভাব, যেটাকে বলা হয় সখী বেকি, ওইটা পরিত্যাগ করে আপনারাও হরিভজন করুন। আমার ব্রজদেবীদের ড্রেসের নাম নিয়ে আপনারা পরে আমার ব্রজদেবীদের অসম্মান করবেন না, দেখেছেন? আমার যেখানে ঘা লাগে সেইখানে আমরা এখানে বলি ওরা তো গোপী ড্রেস নিয়ে নিত্যাদি করে, ওরা আর কি বুঝবে, ছি ছি ছি, এসব মাইক চিন্তা এখন ওদের যায়নি, এসব করে না। কেন এটা ভুল? আমার ব্রজদেবীদের নাম নিয়ে, তাদের পোশাক তো কেউ দেখেনি, ওই গোপী ড্রেস যেটা বলা হচ্ছে এমন নয় যে গোপীগণ সেরকম ড্রেস পরেন। গোপীরা, ব্রজদেবীগণ যা সব নিত্য ড্রেস পরেন, তার কিছু কিছু ছায়া এই জগতে সে পরে। মডেল, সিনেমা আর্টিস্ট, অমুক তমুক সেলিব্রিটি বা সাধারণ মহিলা, তারা পড়েন, ওই উপরের জগৎ থেকেই সব এসেছে, ওখান থেকেই নাম, ধারণা, ফল, মূল, ফুল, এইসবের ধারণা ব্রহ্মাজি এখানে স্থির করেছেন, সৃষ্টি করেছেন। হ্যাঁ, সুতরাং ব্রজদেবীদের পোশাক কেউ কোনোদিন দেখেনি, তবে সকলে মাইক ধারণায় করে নিয়েছে এইরকমই নিশ্চয়ই পড়বে, কারণ পড়লে আমাদেরকে খুব ভালো লাগছে, এই বলে তারা বলছে এটা গোপী ড্রেস। আমাদের কথা হচ্ছে ব্রজদেবীদের নাম এইভাবে নেবেন না, গোপী এই শব্দ মুখে নেবেন না, এবং ব্রজদেবীদের যে পোশাক আদি সেইগুলি অনুকরণ করে নিজে পরে নিয়ে আমি সাজবো, এইটি হরিভক্তি নয়। আমরা কিন্তু সমালোচনা বা দোষ ধরছি না, আমরা বলছি আমার ব্রজদেবীদের আপনারা অসম্মান করবেন না। আমার প্রভুপাদের এই উপদেশ আছে, আপনারা কেন তার বাইরে যাচ্ছেন? আমার প্রভুপাদের শিষ্যগণ এত মহান বৈষ্ণব, কেন আপনারা তার সমালোচনা করছেন? দেখেছেন, আমরা কিন্তু কারোর দোষ ধরতে যাইনি। কেন আপনারা অদ্ভুত মন্দির বলছেন, যেখানে যোগপীঠ আসলে অদ্ভুত মন্দির নিয়ে আমাদের যন্ত্রণা হচ্ছে? যোগপীঠকে অদ্ভুত মন্দির না বলে অন্য কোনো একটা মন্দিরকে অদ্ভুত মন্দির বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে আমাদের ঘা লাগছে। গৌড়ীয় শব্দকে অবমাননা করবেন না, গৌড়ীয় মঠ সম্বন্ধে খারাপ কথা বলবেন না, কারণ গৌড়ীয় মঠ আমার গৃহ, দেখেছেন? সুতরাং এখানে প্রভুপাদের শিষ্য, হরিনাম, গৌড়ীয় মঠ, শ্রীযোগপীঠ, মায়াপুরের কত দূর পরিধি, হ্যাঁ, তার বাইরে আপনারা যা করুন না, তাজমহল করুন, এটা ওটা করুন, যা খুশি করুন, ক্লাব করুন, সব করুন, কিছু যায় আসে না। কেন সেই জায়গাটাকে মায়াপুর বলছেন? ঠাকুর মহাশয় তো শিবের ডোবা পর্যন্ত দক্ষিণের তীর বলেছেন, তার বাইরে গিয়ে আপনারা কেন মায়াপুর বলছেন? এইগুলিতে আমাদের আঘাত। অর্থাৎ আমরা এখানে কারোর সমালোচনা করিনি। আমাদের গুরুবর্গকে, যেখানে আমাদের গুরুবর্গ, আমাদের ধাম, আমাদের গৌড়ীয় শব্দ, আমাদের গৃহ গৌড়ীয় মঠ, সেখানে যারা আঘাত করছেন, আমরা কেবলমাত্র সেইখানে বলতে আসি। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমরা এই সূক্ষ্ম বিচারের বাইরে যাইনি।
আমরা কারোর পয়জন চিবাতে যাচ্ছি না। আমরা বলি, আপনি তো 10 বছর আগে শুকর আদি খেতেন, আপনারা তো 10 বছর আগে শুকরের মাংস খেতেন, এখন গুরু হয়ে বসেছেন, আপনাদের পা ধুয়ে জল খাচ্ছে, একথা আমরা বলি না, কারণ পূর্বপাপ আমরা দেখি না। যদি সত্যিই বৈষ্ণব হন তাহলে আর বলা যাবে না। কিন্তু কেন পা ধুয়ে জল খাওয়াচ্ছেন, এটি তো আমাদের গুরুবর্গের শিক্ষা নয়, এটা তো সহজিয়াবাদ, এইটা আমরা বলি। বিষয়টা এরকম, হয়তো আমার ওয়ার্ডিং একটু এদিক ওদিক হয়ে গেছে, আমি তো অনেকদিন আগে পড়েছি, কয়েক বছর আগে, হয়তো দশক আগে। তাই এখানে বাই চিরিং দ্য পয়জন ইন হিজ বডি দ্যাট পয়জন উইল কাম টু আস। আচ্ছা, তার এখানে একটা জিনিস ভালো করে দেখবেন, আমার প্রার্থনা, আমরা কিন্তু যেখানে গুরুবর্গ ধাম, মন্দির, প্রকৃত বৈষ্ণবতা, সেখানে আঘাত না লাগে, সেখানে আমরা কোনো কথা বলি না। এই যে একদিনে আলোচনা হয়েছে, সুইজারল্যান্ডে কৃষ্ণ জন্মাষ্টমী অনুষ্ঠান হচ্ছে, সেখানে সব পিজা বিক্রি করছে, কেক বিক্রি করছে, মিষ্টি বিক্রি করছে, আটা তৈরি এসব জিনিসপত্র বিক্রি করছে, সিঙ্গারা বিক্রি করছে। এটা কেন বললাম? কারণ কি জানেন, এর ভিতরের কারণ প্রসঙ্গটাই ছিল, বলে যে এই প্রভুপাদের এই শিষ্য গিয়েছিলেন, তিনি কোনো প্রচার করতে পারেননি। না, তিনি প্রচার করেছেন, আপনারা খবর রাখেন না। আর আপনারা যাকে প্রচার বলছেন, এইটি যদি প্রকৃত প্রচার হতো, যদি প্রভুপাদের ওই শিষ্য, আমার গুরুদেবের যিনি আরেক রূপ, তিনি যদি কৃষ্ণাষ্টমীর দিন সিঙ্গারা করে ভেজে বিক্রি করতেন, তাহলে দেখা যেত অনেক লোক এসে সিঙ্গারা কিনে নিয়ে যাচ্ছে। সেটাকে প্রচার বলা যায় না। হয়েছে, আমরা কিন্তু তাঁরা কি করলেন, তাদের মন্দিরে সিঙ্গারা বিক্রি করলেন না রসগোল্লা বিক্রি করলেন, এটা আমাদের কোনো গুরুত্বই নেই। কিন্তু যখন আমার গুরুবর্গের প্রচারকে অসম্মান করেছেন, তখন আমি বলেছি, তাহলে আপনারা যে প্রচার করছেন, এই রকম প্রচার আমার গুরুবর্গ করেননি। এটা করলে তো বহু লোক লন্ডনে সিঙ্গারা কিনতে আসতো। আপনারা সেটাকে কৃষ্ণ কনসাসনেস বলতে পারতেন না। আমার গুরুবর্গ সেখানে অপসিদ্ধান্তের নিরাশ করে শুদ্ধ ভক্তি দিয়েছেন। বহু ব্যক্তি তখন প্রভুপাদের কাছে আশ্রয় নিয়েছিলেন লন্ডন থেকে। তাহলে আমার গুরুবর্গের প্রচারকে আপনারা অবমাননা কেন করবেন? এই উত্তর দিতে গিয়ে তারা কি করেন তার উদাহরণ দিয়েছি। কিন্তু বাকি তারা কি করেন, কোথায় কি করেন আমি দেখতেও যাই না, তাদের ওখানে ঢুকিও না। একমাত্র গেলে ছিল সাইবাদকে প্রণাম করে বেরিয়ে চলে আসে। কারোর দোষ গুণ ক্রিয়া ইত্যাদি এতে আমাদের কোনো আগ্রহ নেই। যদি এনারা আমাদের প্রভুপাদের আলেখ্য না রাখতেন, প্রভুপাদের বিগ্রহ না করতেন, যদি এনারা প্রভুপাদের কোনো শিষ্যের নাম না নিতেন, আমরা এদেরকে চিনতামই না। কত জবন মৃচ্ছ, তারা তো কত কিছু করছে, আমরা বলতে যাই? বলুন, এই জবনেরা কি করছে, কি খাচ্ছে, কিভাবে পশু বলি বলতে যাই? ওদের সকর্ম প্রভুক মান, পাপ করছে ফল পাবে, ওতে আমার গুরুত্ব নেই। আমি আমার গুরুবর্গের যেখানে অবমান, সেখানে ছাড়া কোথাও কথা বলি না। এটা আমাদের দেখতে পাবেন, আপনি যদি কোথাও দেখেন যে অকারণে কারোর দোষ গুণ স্বভাব বা গুণও প্রশংসা বা নিন্দা করছি, সঙ্গে সঙ্গে এসে আমাকে কান মলে দেবেন, এই আমার প্রার্থনা। মানে ঠিক একটা সূক্ষ্ম লাইন আছে, মানে সেটাকে বোঝা খুব কঠিন, এখন বুঝতে পারলাম। মানে হ্যাঁ, যখন হরিভজন করতে করতে নিজের পরিচয় পাওয়া যাবে না, তখন দেখবেন আপনার বাঁ দিকেও যাচ্ছেন না, ডান দিকেও যাচ্ছেন না। এই ভক্তি বিনোদ ধারা সূক্ষ্ম একটা দড়ি, সূক্ষ্ম। ওই সার্কাস দেখেছেন কখনো? ওই একজন ওই দড়ির উপর হাঁটে, একটা দড়ি, মানে পাইপও নয়, ওই দড়ির বাঁ দিক ডান দিক নেই, ওই দড়িটার উপর হাঁটে। আমাদের এই ভক্তি বিনোদ ধারা অতি সূক্ষ্ম লাইন, এইখান দিয়ে সহজে কেউ হাঁটতে পারে না। যখন ভজন করবেন কেউ, সত্যিকার গুরুবর্গের সঙ্গে সম্বন্ধিত হয়ে যাবেন, সেই সম্বন্ধের কারণে অতি স্বাভাবিকভাবে তিনি ওইগুলিই বলবেন যেগুলি ওই গুরুবর্গের মহিমা প্রকাশন। আমাদের যা গুরুবর্গ অপ্রভুপাদ, তাদের অবমাননা কে করবে? তারা তো বৈকুণ্ঠের ব্যক্তি। এ বাইরে মনে হচ্ছে অবমাননা হচ্ছে। এরা চেনেনি না, এরা জানেন, এরা নামই জানেন না, এরা কোনোদিন দেখেন নাই। অতএব প্রাকৃত ব্যক্তি বৈকুণ্ঠ ব্যক্তির অবমাননা করবেন কি করে? কিন্তু আমাদের এটা এখন বর্তমানে আমাদের এটি কাজ, এটি করলে আমরা গুরুবর্গের কৃপা পাবো। হ্যাঁ, তো যদি ভজন করতে পারেন, যদি সম্বন্ধিত হয়ে যেতে পারেন, তাহলে দেখবেন সব একদম ঠিকঠাক হচ্ছে। যখন সম্বন্ধে আমরা সম্বন্ধিত হব পরম বৈষ্ণবের সঙ্গে, তখন ওই সূক্ষ্ম লাইনটি কি, আপনি যেটা বললেন, একটা সূক্ষ্ম লাইন আছে, ধরা খুব কঠিন, ধরা খুব কঠিন। মানে আমি শুনছিও প্রথমবার, তো আগে তো কারো কাছে শুনিনি, তার মানে আপনি ভালো তো, আপনি প্রভুপাদের উপদেশাদি শুনছেন, আপনার আগ্রহ লাগছে, আপনার মনে হচ্ছে একটা সূক্ষ্ম লাইন আছে, ধরা যায় না সহজে, মনে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি সেটা দেখছেন এবং ধরা যাচ্ছে, তো বড় আনন্দের কথা। ভালো তো, আপনি যখন সূক্ষ্ম লাইনটা ভালো করে ধরতে পারবেন, তখন আমাকেও সে একটু শিখিয়ে দেবেন। এই জন্যই তো আপনাদের কাছে এসেছি। অনেক সব বিদ্বান বুদ্ধিমান ব্যক্তিরা আছেন, তাঁরা প্রভুপাদের কথা শুনলে বুঝতে পারবেন, বুঝে একদিন আমাকে বেশ ভালো করে বুঝিয়ে দেবেন। এই আশাতেই তো, আশা করেই তো সকলের কাছে সকলকে গুরু করে আসা হয়েছে। আমি আপনাদের সকলের শিষ্য, অতএব শিষ্যকে শিক্ষকগণ, ছাত্রকে শিক্ষকগণ শেখাবেন, এটাই তো স্বাভাবিক। ভালো তো, আপনি বুঝতে পারছেন, বুঝে নিন, এই আমার প্রার্থনা।
দীপেশ ভালো করে আমাকে এবং জগৎকে বুঝিয়ে দিন তো প্রভু, বড় বড় উপকার হবে, জগতের উপকার হবে। আমি আমার চেয়ে বড় মূর্খ কেউ নেই। তাহলে হলো তো আপনার যা প্রশ্ন ছিল মোটামুটি বেশ হৃদয়ে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো অ্যাপ্রুভেবল অ্যান্সার? হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি আরেকটা জিনিস দেখলাম ছিল গুরুদেব ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের অতি সুন্দর একটি উপদেশ আপনি এখানে লিখেছেন, বড় আনন্দ। আপনি লিখেছেন তো? হ্যাঁ, ছিল কেশব আমি গোস্বামী মহারাজ, প্রবন্ধ থেকে তুলেছি, মানে খুব সুন্দর, দেখছিলাম, অপূর্ব মানে সুন্দর। আপনার কথার সাথে খুব ম্যাচ খাচ্ছিল, মানে মানে এসব মহারাজ যেগুলো লিখেছে হ্যাঁ আমি ভাবছিলাম পড়ার সময় হ্যাঁ প্রভু তো সেমই কথা বলে। হ্যাঁ, কারণ তিনি আমার গুরুদেব, আমার পিতা, পিতার পুত্র একই বলবে। অতএব এইটা বলতে হবে যে কেশব গোস্বামী মহারাজ যা বলেছেন সেই অনুসারে সেই লাইনে আপনার কথা আসছে, তাহলে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এইটাই কষ্টি পাথর, খুব ভালো হচ্ছে। আপনি এটা লিখেছেন, খুব ভালো করেছেন। এই যে আপনি পড়ছেন কেশব গোস্বামী মহারাজের কৃপা আপনার প্রতি, এবং এগুলি লিখলে আমিও পড়লাম, আমার আমার প্রতিও আশীর্বাদ হলো। এইরকম জগতের আর কেউ কেউ পড়বে, তাদেরও মঙ্গল হবে। তা আপনি কৃপাপূর্বক এই যা পড়ছেন এই লিখতে থাকুন, খুব ভালো হচ্ছে। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। আচ্ছা ধন্যবাদ, প্রণাম, জয় প্রভুপাদ।